হ্যালো সবাইকে। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে একটি পুরাতন ফ্যান মানে ময়লাযুক্ত ফ্যান কিভাবে একেবারে নতুনের মতো করব। তো প্রথমেই ফ্যানটি পাড়িয়ে নিবেন। এরপরে দেখবেন যে এই পাশে একটা সাইডে নাট আছে। এটিকে খুলবেন। ঠিক আছে? এই যে বেড়িতে এই বেড়িটা সুন্দরভাবে খুলবেন। এই যে খুললাম। এরপরে দেখেন যে এই খাঁচার মধ্যে কতগুলো ময়লা। ঠিক আছে? এই ময়লাগুলো পরিষ্কার করতে হবে। এগুলো যদি থাকে ফ্যানের মধ্যে তাহলে কিন্তু বাতাসটা সেভাবে আসতে পারে না। আর এই ময়লার কারণে আমাদের হাঁচি সর্দি অনেক সমস্যা হয়ে থাকে, যার ফলে এগুলোকে পরিষ্কার করতে হবে। এই যে এই নাটটি দেখতেছেন এটি উল্টা দিকে থ্রেড। ঠিক আছে? এটা এই পাশে যদি ঘোরান মানে যে পাশে খুলে সেভাবে না, এটা উল্টা দিকে ঘুরিয়ে খুলতে হয়। যে পাশে টাইট হয় এটা সে পাশে লুজ হয়। এরপরে দেখবেন যে এর ভিতর আরেকটি স্ক্রু আছে। এটা আবার সিধা দিকে মানে ঘড়ির বিপরীত দিকে ঘুরাইলে এটা খুলে যাবে। এই যে দেখেন এটাকে আমি খুলে ফেললাম। এরপরে দেখেন যে এই খাঁচাটা যে আছে পিছনের, এটাতেও দেখেন যে অনেক ময়লা। এগুলোর কারণে কিন্তু হাঁচি সর্দি হয়ে থাকে, যার ফলে এই খাঁচাগুলোকে পরিষ্কার করতে হয়, পাখাগুলোকে পরিষ্কার করতে হয়। এরপরে আপনারা এই যে পরিষ্কার করার জায়গায় নিয়ে যাবেন, টিপল পার হোক অথবা আপনার গরু ঘর হোক, যেখানে আপনি পরিষ্কার করতে পারবেন। দেখেন এখানে এই যে কত ময়লা। এগুলোকে পরিষ্কার করার জন্য একটি আপনি মাইক্রোফাইবার টাওয়েল অথবা যে কোনো কাপড় ব্যবহার করতে পারেন। হুইল মেশাতে হবে, সেটাতে পানিতে হুইল মিশিয়ে আপনারা এভাবে ঘষতে থাকবেন, পরিষ্কার করতে থাকবেন। পরিষ্কার দেখেন যে যতক্ষণ পর্যন্ত চকচকে না হয় ততক্ষণ পর্যন্ত আপনারা এভাবে ঘষে পরিষ্কার করতে পারবেন। এগুলোতে কোনো কারেন্টের লাইন থাকে না, যার ফলে এগুলো আপনি পানিতে চুবিয়ে ডুবিয়ে ইচ্ছা মতো পরিষ্কার করতে পারেন। এরপরে দেখেন যে এই যে চিপা চাপার জন্য আমি এখানে ব্রাশ ইউজ করছি। যে চিপা চাপা অংশগুলো আসলে টাওয়েল ঢুকবে না, এই টাওয়েল না ঢোকার কারণে আমি সেখানে ব্রাশ ইউজ করছি। এরপরে এই যে সাইডে এইগুলো দেখেন, যে সাইডগুলো ভালো মতো পরিষ্কার করে দিতে হবে। এরপরে এই যে খাঁচাতে চলে আসলাম। এই খাঁচাগুলো সুন্দরভাবে পরিষ্কার করতে হবে, ঘষে ঘষে সাইডে সাইডে মানে এই যে পাশে নেটগুলো আছে সে পাশেই আগে ঘষতে হবে। যদি আপনি সিধা পাশে এই যে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু সহজে পরিষ্কার হবে না। এগুলোকে টানে টানে পরিষ্কার করতে হবে। দেখেন এভাবে পরিষ্কার করার পরে এই যে আরেকটি খাঁচা আছে, এই 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 খাঁচাটিকেও আপনারা এইভাবে পরিষ্কার করবেন। ঠিক আছে? এই যে প্রথমে আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ব্রাশ দিয়ে করার পরে দেখেন যে কত ময়লা। ঠিক আছে? এরপরে আবার এইভাবে পরিষ্কার করা হয়ে গেলে দেখেন এভাবে পরিষ্কার করা হয়ে গেলে তারপরে এখানে সবগুলো এক জায়গায় রেখে এবার পানি স্প্রে করবেন। ইচ্ছা মতো এখানে পানি দেবেন। এই যে পানি দিয়ে একেবারে পরিষ্কার করুন। পরিষ্কার যখন হয়ে যাবে, ঠিক আছে, তখন এগুলো রোদে শুকাইতে দিবেন। রোদে শুকানোর পরে আপনারা আবার এখন রুমে নিয়ে আসে ফিটিং করার পদ্ধতি হচ্ছে কি, প্রথমে এই যে নিচে দেখবেন এই খাট আর এই যে পাখার এই প্রথম খাঁচা। ঠিক আছে? এই খাঁচার মধ্যে দেখবেন যে 3টি ঘাট রয়েছে। এই ঘাটগুলো এখানে ঘাটে ঘাটে আপনার মিলে যাবে, যে বের হয়ে গেছে। ঠিক আছে? এরপরে করবেন কি, যে এই নাটটি হচ্ছে সিধা পাশের মানে ঘড়ির দিকেই ঘোরালেই এটা টাইট হবে। ঠিক আছে? এটা যথেষ্ট পরিমাণে টাইট দেবেন। এরপরে এই যে পাখাটি হাতে নেবেন, দেখবেন যে এখানে খাস কাটা আছে, দুই পাশে 2টি খাস কাটা আছে। এই খাস কাটাগুলো আর ওই যে ওইখানে দেখেন যে রডের মধ্যে একটি ব্রেক ঢোকানো আছে, এটা ঘাটে ঘাটে বসিয়ে দিতে হবে। যে দেখেন ওই যে ঘাটে ঘাটে সুন্দরভাবে বসতেছে। এই বসার পরে দেখবেন যে ঘুরিয়ে এটা ঠিক আছে কিনা। তারপরে এই যে এই উল্টা দিকের নাটটা, এটা ঘড়ির বিপরীত দিকে ঘুরাইতে হয় টাইটের জন্য। এই যে দেখেন এখন এটি টাইট হয়ে গেল। ঠিক আছে? এগুলো সম্পূর্ণভাবে টাইট করবেন। এরপরে এই যে খাঁচাটি আবার লাগিয়ে দিবেন, উপরের খাঁচাটি লাগিয়ে দেওয়ার পরে দেখবেন যে সুন্দরভাবে কোন পাশে বসতেছে। বসার পরেই
আপনি এই যে বেরিটা আছে এই বেরিটা সুন্দরভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে সুন্দরভাবে টাইট দেবেন। ঠিক আছে, আগের ওই যে নাটটি এটা এবার টাইট দেবেন। টাইট দেওয়ার পরে ফিটিংস কাজ অলরেডি শেষ। ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।